শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পরিচ্ছেদ 20, 66 থেকে 96। এই পয়ারগুলো প্রভুপাদ যে পাঠ করবেন এবং সেগুলোর ইংরেজিতে অনুবাদ করেছেন, তো সেটা আমরা আজকে শ্রবণ করব। নিউ ইয়র্ক, 1966 সাল, 27 নভেম্বর। प्रभु का एक प्रमाण दुई भाई प्रयाग मिलिला रूप अनुराग दुहे वृंदावन तो Lord Chaitanya informed Sanatana Goswami that your two other brothers, I met them at Prayag and they have started for Vrindavan. তো এখানে সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু বলছেন যে তোমার দুই ভাই, তাদের সঙ্গে আমি প্রয়াগে মিলিত হয়েছিলাম, এখন তারা বৃন্দাবনের পথে রওনা হয়েছে। Lord Chaitanya deputed the Sanatana Goswami and Rupa Goswami to excavate the glories of Vrindavan. চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীকে বৃন্দাবন বৃন্দাবনের পুনরুদ্ধার করার জন্য, বৃন্দাবনের মহিমা পুনরুদ্ধার করার জন্য নিযুক্ত করেছিলেন। Before Lord Chaitanya, the Vrindavan city was not there. চৈতন্য মহাপ্রভুর পূর্বে বর্তমান যে বৃন্দাবন নগরী আমরা দর্শন করছি, বৃন্দাবন দর্শন করি, সেটা ছিল না। The present Vrindavan city was not there. It was all forgotten practically. প্রকৃতপক্ষে সকলেই ভুলে গিয়েছিল এই বৃন্দাবনের কথা, সবকিছু লুপ্ত হয়ে গিয়েছিল। But when Lord Chaitanya visited this land, he first of all pointed out Radha Kunda, and then he uh, made a survey, and his assistants, these Goswamis, they went there, and this present Vrindavan was constructed by the disciples of Lord Chaitanya. চৈতন্য মহাপ্রভু যখন প্রথম বৃন্দাবনে যান, তখন সর্বপ্রথম তিনি রাধাকুণ্ড আবিষ্কার করেন। সেখানে গিয়ে তিনি তার সমস্ত পরিকরগণ সহ এবং গোস্বামীদের নিয়ে যান, এবং বর্তমান যে বৃন্দাবন, সেটি চৈতন্য মহাপ্রভুর যারা অনুগামী শিষ্য, তারা সেটি বর্তমানে উদ্ধার করেছেন। So he said that I have instructed your two brothers, Rupa Goswami, to go to Vrindavan, and I have met them. তো আহ চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন যে আমি তোমার দুই ভাই রূপ গোস্বামীকে এবং অনুপমকে, তাদেরকে বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিয়েছি এবং তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তপন মিশ্রের চন্দ্রশেখরে প্রভু আজ্ঞায় সনাতন মিলিত দহারে, and he was guest in the house of Tapan Mishra. So he introduced Tapan Mishra as Sanatana Goswami. যেহেতু চৈতন্য মহাপ্রভু তপন মিশ্রের গৃহে ছিলেন, তাই তপন মিশ্রের সঙ্গে সনাতন গোস্বামীর পরিচয় করিয়ে দিলেন। তপন মিশ্র তবে তারে কইলা নিমন্ত্রণ, প্রভু গায়ে ক্ষৌর করা যাহ সনাতন। Tapan Mishra invited him that please accept your Viksha. তখন তপন মিশ্র স্বাভাবিকভাবেই সনাতন গোস্বামীকে নিমন্ত্রণ করলেন যে আপনি আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন। At my place. It is the system when a sannyasi or renounced order and life is in the village or in the vicinity of it. So it is the Hindu system that somebody will invite. তো এটি সনাতন ধর্মের একটি নিয়ম, লোকে সকলে এটা মেনে চলে যে যখন কোনো সন্ন্যাসী বা কোনো উন্নত ভক্ত গ্রামে বা তার গৃহের কাছাকাছি আসেন, তখন সকলে তাকে তার গৃহে নিমন্ত্রণ করে ভিক্ষা দেন। So Tapan Mishra invited him to take, accept prasadam at his place. তাই তপন মিশ্র সনাতন গোস্বামীকে নিমন্ত্রণ করলেন যে আপনি আমার গৃহে প্রসাদ গ্রহণ করুন। And Lord Chaitanya said that first of all, get him to a barber and have him cleanse of his beard and আহ hairs and his features grown for so many days. তো চৈতন্য মহাপ্রভু সর্বপ্রথম
নির্দেশ দিলেন যে সনাতনকে নিয়ে যাও কোনো এক নাপিতের কাছে, এবং তার যে লম্বা লম্বা চুল দাড়ি সেগুলো সব পরিষ্কার করে তাকে ভদ্র বেশে আমার কাছে নিয়ে এসো। Let him become a gentleman. The Lord said that let him become a gentleman. তা মহাপ্রভু বললেন যে তাকে আগে ভদ্র বেশ করাও তাকে। চন্দ্রশেখরে প্রভু কহে বুলাইয়া এই বেশ দূর করো যাহা ইহারে লইয়া। Just get into a barber and clean, clean shave. চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিলেন যে নাপিতের কাছে নিয়ে গিয়ে একে পরিষ্কার করে তার সমস্ত চুল দাড়ি তা কামিয়ে নিয়ে এসো। According to the Chaitanya Mahaprabhu's sampradaya, they keep themselves clean shaving. চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ে সকলেই এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, চুল দাড়ি সব পরিষ্কার থাকে। And only single instance is there of Dvaita Prabhu. He had his beard. And আর একটি মাত্র উদাহরণ হচ্ছে অদ্বৈত প্রভু, যিনি তার চুল দাড়ি সব ছিল। And Chaitanya Mahaprabhu never asked him to cleanse, because one reason is that Advaita Prabhu was just contemporary to his father. So he did not like to dictate. But আর যেহেতু অদ্বৈত প্রভু তার পিতৃস্থানীয় ছিলেন, তাই মহাপ্রভু তাকে কোনো নির্দেশ দেননি। otherwise, all his disciples, they were clean saved. তাছাড়া চৈতন্য মহাপ্রভুর সমস্ত অনুগামীরাই তারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। ভদ্র করাইয়া তারে গঙ্গা স্নান করাইল, শেখর আনিয়া তারে নূতন বস্ত্র দিল। Then after getting him washed in the Ganges and cleansed by a barber, Chandrasekhar offered him a new pair of clothing. তারপরে চন্দ্রশেখর তাকে আহ, ভালো করে তার চুল দাড়ি সব কামিয়ে তাকে গঙ্গা স্নান করিয়ে একটি নতুন বস্ত্র তাকে দান করলেন। And সেই বস্ত্র সনাতন না করিল অঙ্গীকার। And Sanatana Goswami did not accept that new clothes. কিন্তু সনাতন গোস্বামী সেই নতুন বস্ত্র নিলেন না। শুনিয়া প্রভুর মনে আনন্দ অপার। And when Lord Chaitanya Mahaprabhu heard it, that Sanatana Goswami, after announcement, is not going to accept any new clothing. তারপরে চৈতন্য মহাপ্রভু যখন সেই খবর শুনলেন যে সনাতন কোনো নতুন বস্ত্র গ্রহণ করবেন না বলেছেন, তখন তার এই বৈরাগ্য দর্শন করে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। For a really renounced person, is that whatever clothing is thrown in the street, he'll collect and he'll wear it. একজন বৈরাগীর পক্ষে এটাই নিয়ম যে সে অপরের পরিত্যক্ত বস্ত্র সে গ্রহণ করবে এবং সেটিকে সে ধারণ করবে। He would not purchase any new clothing. সে নিজের জন্য কোনো নতুন বস্ত্র কিনবে না। That is the order strictly one who follows. এইটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের, এটা হচ্ছে তাদের নিয়ম। Chirani, Sanatana Sukadeva Goswami, in the Bhagavad, he said that whether old clothing and torn clothing cannot be had on the street. শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন জীর্ণ বস্ত্র কি রাস্তায় পাওয়া যাচ্ছে না, পড়ে থাকছে না? Whether trees are not giving fruits, বৃক্ষরা কি ফল প্রদান করছে না? whether the rivers are dried up, সমস্ত নদী কি শুকিয়ে গেছে? whether the caves in the mountain, they are closed, পাহাড়ের গুহাগুলি কি সব বন্ধ হয়ে গেছে? then why the renounced order of person go to the Vishai? তাহলে যারা বৈরাগী তারা কেন বিষয়ী মানুষের কাছে যায়? I mean, those are materialistic.
sometimes the renounced order of life, sannyasi, they go to the householders. কখনো কখনো সন্ন্যাসীদের গৃহস্থদের কাছে যেতে হয়, Of course, that is their duty, যদিও সেটা তাদের কর্তব্য। but still, so Sukadeva Goswami, a great personality in the renounced order of life, he would lead naked. He would কিন্তু শুকদেব গোস্বামী, যিনি বৈরাগ্যের চরম স্তরে রয়েছেন, তিনি সবসময় আহ নগ্ন থাকতেন। not go even to the human society. তিনি মনুষ্য সমাজে পর্যন্ত যেতেন না। So, so those who are following strictly, they don't make themselves dependent on the householders or on the worldly people. যারা এই নিয়মটি খুব কঠোরভাবে পালন করেন, তারা গৃহস্থদের ওপরে কখনো নির্ভরশীল হন না বা বিষয়ী লোকেদের কাছে কখনো যান না। So Sanatana Goswami did not accept the new clothing, and when it was heard by Lord Chaitanya, he was very glad. তাই সনাতন গোস্বামী সেই নতুন বস্ত্র গ্রহণ করলেন না, এবং সেই খবর যখন চৈতন্য মহাপ্রভুর কানে গেল, তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। মধ্যাহ্ন করিয়া প্রভু গেল ভিক্ষা করিবারে, সনাতনে লইয়া গেল তাপন মিশ্রের ঘরে। And then Chaitanya Mahaprabhu, there are two gentlemen, Chandrasekhar Acharya and Tapan Mishra. চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে ছিলেন, তখন ওখানে দুজন ছিলেন, চন্দ্রশেখর আচার্য এবং তপন মিশ্র। So Chandrasekhar Acharya took care of Chaitanya Mahaprabhu, and Tapan Mishra took Sanatana Goswami at his place to give him prasada. তাই চন্দ্রশেখর আচার্য চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে রেখেছিলেন, এবং তপন মিশ্র সনাতন গোস্বামীর ভার গ্রহণ করলেন, তাকে প্রসাদ পাওয়ালেন। মিশ্র সনাতনে দিল নতুন বসন, বস্ত্র নাহি নিলা তেহ কারণ। Again, Mishra offered him that new clothing, but he refused. তো তপন মিশ্র তাকে নতুন বস্ত্র দিলেন, কিন্তু সনাতন গোস্বামী সেটি অঙ্গীকার করলেন না। পরে বস্ত্র দিতে যদি তোমার হয় মন, নিজ পরিধান এক দেহ পুরাতন। If you like to give me some clothing, please give me some old clothing which you have used. That will suffice me. তো সনাতন গোস্বামী বললেন যে, যদি আমাকে তোমার কোনো বস্ত্র দিতে ইচ্ছাই করে, তাহলে তোমার পুরানো কোনো বস্ত্র আমাকে দাও, তাহলেই আমার হবে। তবে মিশ্র পুরাতন এক ধুতি দিলা, যে তেহ দুই বহির্বাস কৌপিন করিলা। Then he offered him one dhoti. Dhoti, in India, they use dhoti about 5 years, one dhoti. তাই তখন তপন মিশ্র তাকে একটি তার নিজ পুরানো ধুতি দিলেন, এবং সেটিকে, আচ্ছা, ধুতি দিলেন। ধুতি ভারতে ব্যবহৃত হয়, এটি প্রায় 5 গজ মতন লম্বা হয় He বস্ত্র। offered that dhoti, old clothing, and he divided into bahirvas and coping, underwear and outwear clothing. এবং সেই ধুতিটিকে দুটি টুকরো করে সনাতন গোস্বামী বহির্বাস এবং কৌপিন তৈরি করলেন। মহারাষ্ট্রীয় দ্বিজে প্রভু মিলাইলা সনাতনে, সেই মিত্র তারে কইলে মহানন্দ। Then again, one Maharashtrian Brahmin also met him. He also invited him. The next day, you please come to my place. তো সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, আহ, একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের সঙ্গে সেখানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো, এবং তিনি পরের দিন তাকে নিমন্ত্রণ জানালেন। সনাতন তুমি যাবৎ কাশীতে রহিবা, তাবৎ আমার ঘরে ভিক্ষা যে করিবা। That Maharashtrian Brahmin, he invited him, Sanatana Goswami, so long he shall stay at Banaras. Kindly accept my invitation to come to my place and take your prasad. সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ সনাতন গোস্বামীকে নিমন্ত্রণ জানালেন যে, যতদিন তুমি বেনারসে থাকবে, বারাণসীতে থাকবে, ততদিন তুমি আমার গৃহে প্রসাদ গ্রহণ করো। সনাতন কহে আমি মাধুপুরী করিবা, ব্রাহ্মণের ঘরে কেন একত্রে ভিক্ষা লও। Just see. He said, no, no, I cannot accept
sumptuous foodstuff from a Brahmin's place. কিন্তু সনাতন গোস্বামী বললেন যে না না, আমি একজন ব্রাহ্মণের ঘরে রোজ এরকম ভাবে সুস্বাদু ভোজন করতে পারি না। That is not my duty. সেটা আমার কর্তব্য নয়। I shall accept Madhukuri. আমি মাধুকরী করব। Madhukuri is a principle introduced by these Goswamis. মাধুকরী হচ্ছে একটি নতুন পন্থা যেটা গোস্বামীরা প্রবর্তন করেন। Madhu means honey. And the uh, uh, bees who collect honey from flower, a drop from this flower, a drop from that flower, a drop from that flower. In this way, it succeeds. আহ, মৌমাছিরা প্রত্যেকটি ফুল থেকে এক ফোঁটা করে মধু সংগ্রহ করে তারা মধু সংগ্রহ করে। So this Madhukari system means a renounced order of sannyasi or a vairagi, he should not accept in one place sumptuously. তাই মাধুকরী এটা হচ্ছে এইরকম যে সন্ন্যাসী সে কখনো একজন ব্যক্তির কাছ থেকে সমস্ত কিছু গ্রহণ করে আহার করবে না। He should go to every householder and take a bit of chapati from this house, a bit of chapati from that house, a bit of chapati from that house, so that the householders also may not be disturbed and they may be benefited. মাধুকরীতে এরকম করা হয় যে প্রত্যেকটি গৃহে গিয়ে সেখান থেকে একটি করে চাপাটি নেওয়া হয়। তাহলে এই বাড়িতে একটি চাপাটি, ওই বাড়িতে একটি চাপাটি, এইরকম ভাবে যাতে সেই গৃহস্থরাও তারাও বিব্রত হয় না এবং তারা প্রকৃতপক্ষে লাভবান হয়। When a real sannyasi or vairagi accepts something from the householder, it is a great benefit for him. যখন কোনো সন্ন্যাসী বা ভক্ত কোনো গৃহস্থের গৃহে ভোজন করেন, তার গৃহের খাবার খান, তখন সে বিশেষভাবে উপকৃত হয় সেই গৃহস্থ। Therefore, to accept little from this house, to accept little from that house, that is also another mercy of the renounced sannyasi or devotee of the Lord. তাই প্রত্যেকটি গৃহ থেকে অল্প অল্প করে খাদ্যবস্তু সংগ্রহ করা এটি সন্ন্যাসী বা বৈরাগীদের একটি বিশেষ করুণা গৃহস্থদের প্রতি। So he did not accept that invitation that I shall go somewhere and take sanctuary. No. তাই তাকে যখন নিমন্ত্রণ করলো সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তখন সনাতন গোস্বামী সেটি গ্রহণ করলেন না, যে না, আমি কোনো ব্রাহ্মণের গৃহে গিয়ে আহ ভুরি ভোজন করতে পারবো না। I shall beg from door to door and collect my chapati and live on that way. আমি গৃহে গৃহে যাব এবং দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একটি করে অল্প অল্প করে খাদ্যবস্তু সংগ্রহ করে আমার জীবন ধারণ করব। সনাতনের বৈরাগ্যের প্রভুর আনন্দ অপার, ভোট কম্বল পানে প্রভু চাহে বারে। Sanatan, he was so strict in the rounds order of life, so that gave Chaitanya Mahaprabhu too much pleasure. তবে সনাতন গোস্বামীর এই বৈরাগ্য দর্শন করে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। It's very nice. But while he was coming, his brother-in-law gave him a nice blanket that was on the body of Sanatan. কিন্তু যখন সনাতন গোস্বামী পথে আসছিলেন, তখন তাহার শ্যালক তাকে একটি সুন্দর ভোট কম্বল দিয়েছিল, যেটি সনাতন গোস্বামীর শরীরে ছিল। And Chaitanya Mahaprabhu several times overlooked about that blanket. আর চৈতন্য মহাপ্রভু বারবার সেই ভোট কম্বলটির প্রতি দৃষ্টিপাত করছিলেন। সনাতন জানিল এই প্রভুর না ভাই, ভোট ত্যাগ করিবারই চিন্তিল উপায়। Sanatana Goswami was very intelligent. He was minister. He could understand the Lord is observing my blanket. তো সনাতন গোস্বামী অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন। তাই তিনি বুঝতে পারলেন যে চৈতন্য মহাপ্রভু যে বারবার আমার এই ভোট কম্বলের প্রতি দৃষ্টিপাত করছেন, তার অর্থ তিনি হৃদয়ঙ্গম করলেন। That means he doesn't like that I should have such valuable blanket on my body. তিনি বুঝতে পারলেন যে মহাপ্রভু চাইছেন না যে আমার শরীরে এই দামি ভোট কম্বল থাকুক।
So he thought that I should give up this blanket. তাই তিনি চিন্তা করলেন যে আমাকে এই কম্বলটি ত্যাগ করতে হবে। এত চিন্তু গেলা গঙ্গার মধ্যাহ্ন করিতে, এক গৌরিয়া দিয়াছে কান্থা ধুইয়া শুকাইতে। Thinking this, he went to the bank of the Ganges and he saw one another Vairagi. He had a torn clothing and he, after washing it, he gave it for drying. মধ্যাহ্নে যখন সনাতন গোস্বামী গঙ্গায় স্নান করতে গেলেন, সেখানে তিনি দেখলেন যে আরেকজন বৈরাগী, সে তার পুরানো কাঁথাটি সেটিকে ধুয়ে রোদে শুকোতে দিয়েছে। So Sanatana Goswami went there and asked him, please take this blanket and kindly give me your that torn clothing. তখন সনাতন গোস্বামী তাকে গিয়ে বললেন, দয়া করে আপনি আমার এই কম্বলটি গ্রহণ করুন এবং আপনার পুরানো কাঁথাটি আমাকে দিন। So that man thought that he is cutting jokes with him, that he wants to exchange with such a nice blanket. So he said, তাই সেই সেই বৈরাগী সে তখন ভাবলো যে ইনি আমার সঙ্গে পরিহাস করছেন, যে আমার পুরানো কাঁথাটি নিয়ে তার নতুন কম্বলটি সে আমাকে দিতে চাইছে। sir, you appear to be a very good gentleman, and you should not cut joke with me. তিনি বললেন যে আপনাকে দেখে একজন ভদ্র মানুষ মনে হচ্ছে, আপনি আমার সঙ্গে এইভাবে পরিহাস করছেন কেন? Then Sanatana Goswami, no, I am not cutting joke with you. সনাতন গোস্বামী বললেন, না, আমি আপনার সঙ্গে পরিহাস করছি না, আমি এই ব্যাপারে সত্যি আপনাকে বলতে চাই। I am really serious. Please exchange it. দয়া করে এটি অদল বদল করে নিন। You take my this valuable blanket and give me that torn clothing. আপনি দয়া করে আমার এই কম্বলটি গ্রহণ করুন এবং আপনার কাঁথাটি আমাকে দিন। And after taking that torn clothing, when he appeared before Chaitanya Mahaprabhu was very much pleased. আর সেই পুরানো কাঁথা গায়ে দিয়ে যখন সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন, চৈতন্য মহাপ্রভু দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। প্রভু কয় তোমার ভোট কম্বল কোথা গেল, প্রভু পদে সব কথা কোথায় কহিল। He inquired again, oh, where is that your blanket, that valuable blanket I saw? তো চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন যে সনাতন, তোমার সেই দামি কম্বলটা কোথায় গেল, সেটা কোথায় ফেলে এলে? Where you left it? Then he described that I could understand your opinion. So I've exchanged that valuable blanket with this torn clothing. Yes. তখন সনাতন গোস্বামী সবকিছু বললেন যে আমি বুঝতে পেরেছি আপনার মত, এবং তাই আমি সেই পুরানো কম্বলের বদলে এই পুরানো কাঁথাটা নিয়ে এসেছি, আর সেই নতুন কম্বলের বদলে এই পুরানো কাঁথাটা নিয়ে এসেছি। প্রভু কয় আমি করিয়াছি বিচার, বিষয়ের খণ্ডাইল কৃষ্ণ যে তোমার। Yes, I was just thinking of you. Uh, now you are complete in the now. Now you are completely independent. You মহাপ্রভু তখন বললেন যে হ্যাঁ, আমি বিচার করে দেখছিলাম যে তুমি এখন সন্ন্যাস গ্রহণ করেছো, তুমি এখন সম্পূর্ণ স্বাধীন। don't depend on anything. So it is giving me much pleasure. তাই এখন তুমি কোনো কিছুর উপরই আর নির্ভরশীল নয়, এটা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হচ্ছি। সেখানে রাখিবে তোমার শেষ বিষয় ভোগ, রোগ খণ্ডী সদ্বৈত নাকে। So by grace of Krishna, your last attachment also now taken up. It is a great mercy of Krishna upon you. তাই কৃষ্ণের কৃপায় তোমার যে শেষ আহ আহ, এটা ছিল, তোমার যে শেষ আসক্তিটা ছিল, সেটাও তিনি নিয়ে নিয়েছেন। এটি তোমার উপর কৃষ্ণের অসীম কৃপা। তিন মুদ্রার ভোট গায় মাধুকরী গ্রাস, ধর্মহানি হয় লোকে করে উপহাস। This is a hint by Lord Chaitanya that a sannyasi who has renounced everything, if he lives very gorgeously, with good dress and good house and apartment, no. তো এটা চৈতন্য মহাপ্রভুর একটি বিশেষ নির্দেশ
যে যারা বৈরাগী, যারা ভক্ত, তারা এইভাবে আহ অত্যন্ত বিলাসিতার মধ্যে জীবনযাপন করবে না, অত্যন্ত খুব ভালো বাড়িতে থাকবে না, খুব ভালো জামা কাপড় পরবে না। This is not approved by Chaitanya Mahaprabhu. এটি চৈতন্য মহাপ্রভুর অনুমোদিত নয়। And what is that? What does it mean? তাহলে এর অর্থটা কি? A sannyasi living like a first-class gentleman, smoking, and very nice apartment, and some, I am going to say, lady assistant, secretary, and what is this? Chaitanya Mahaprabhu did not that way. সন্ন্যাসী, সে একজন খুব সুন্দর বাড়িতে রয়েছে, সুন্দর অ্যাপার্টমেন্টে রয়েছে, সে ধূমপান করছে, তার সেক্রেটারি, তারা হচ্ছে মহিলা সেক্রেটারি রয়েছে। এগুলো কি? চৈতন্য মহাপ্রভু এটা অনুমোদন করেন না। He must be, as far as possible, uh, whatever is absolutely necessity to that sense, not more. Yeah. That is আহ, তার যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত সে কিছুই গ্রহণ করবে না। renounced order. এইটাই হচ্ছে সন্ন্যাস জীবন। Not that in the name of renounced order of life, he should live at the expense of the householders, very gorgeous. No, this is এরকম নয় যে সন্ন্যাসের নামে সে হাউস হোল্ডার অর্থাৎ গৃহস্থদের পয়সায় অত্যন্ত বিলাসিতার সঙ্গে সে জীবনযাপন করবে না, সেটা মহাপ্রভুর পন্থা নয়, not so. সেটা সন্ন্যাস নয়। It is not accepted by Chaitanya Mahaprabhu. এটা চৈতন্য মহাপ্রভু সম্প্রদায় দ্বারা অনুমোদিত নয়। So he said that you live by begging from door to door and you have a valuable blanket on your body. This is contradictory. তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছো আর তোমার শরীরে অত্যন্ত দামি একটি কম্বল, এটা তো দুটো বিপরীত জিনিস হচ্ছে। I'm very glad that you আমি অত্যন্ত খুশি যে তুমি এটি ত্যাগ করেছো। have done this. গোসাই কহে যে খণ্ডিলা কুবিষয় ভোগ তার ইচ্ছায় গেলাম আর শেষ বিষয় রোগ. Now you wanted me to be in renounced order of life. I first met you when I was at in Bengal, the capital of Gauravet. তো সনাতন গোস্বামী তখন বললেন যে তোমার ইচ্ছাতেই আমার এই বৈরাগী জীবন। আপনি চেয়েছিলেন যে আমি বৈরাগী হই, যখন আমি আপনার সঙ্গে প্রথম মিলিত হই বাংলায়, তখন আপনি সেই নির্দেশ দিয়েছিলেন। And you desired me that I should be in denounced order of life. এবং আপনি চেয়েছিলেন যে আমি এই বৈরাগীর জীবন যাপন করি। So I came, and my last attachment to that Kambal is also now finished by you. এবং তাই আমি এখানে এসেছি, এবং আপনার কৃপাতেই আমার সেই শেষ আসক্তি, সেই কম্বলটি, সেটি চলে গেছে। প্রসন্ন হইয়া প্রভু তারে কৃপা কইল, তার কৃপায় প্রশ্ন করিতে তার শক্তি হইল. Now Sanatana Goswami and Chaitanya Mahaprabhu is sitting together for discussion. এখন সনাতন গোস্বামী এবং চৈতন্য মহাপ্রভু আহ বসলেন তারা আলোচনা করতে। This is called instruction to Sanatana Goswami. এবং এইটি হচ্ছে সনাতন শিক্ষা নামে পরিচিত, সনাতন গোস্বামীর প্রতি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। Chaitanya Mahaprabhu had discussion with some of his principal disciples. চৈতন্য মহাপ্রভু তার বিশেষ কিছু ভক্তের সঙ্গে আহ এইরকম আলোচনা করেছেন। One was Ramananda Rai, তাদের একজন হচ্ছেন রামানন্দ রায়। Rai Ramananda. He was governor of Madras, and later on he retired from the governorship and became a constant companion of Chaitanya Mahaprabhu. তো এই রামানন্দ রায় তিনি ম্যাড্রাসের গভর্নর ছিলেন, এবং সেখান থেকে পরে তিনি অবসর গ্রহণ করে তিনি চৈতন্য মহাপ্রভুর আহ সঙ্গী হিসেবে তার সঙ্গে থাকেন। Although he was a householder, he never accepted renouncement, but still he was the most confidential devotee of Chaitanya Mahaprabhu, although he was a householder.
তো রামানন্দ রায় যদিও একজন গৃহস্থ ছিলেন, তিনি সন্ন্যাস গ্রহণ করেননি, তবুও চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ একজন পার্ষদ রূপে তিনি তার সঙ্গে থাকতেন। because he was highly advanced in the science of Krishna. বিকজ কারণ তিনি কৃষ্ণ আহ, বা কৃষ্ণ ভক্তিতে অত্যন্ত উন্নত ছিলেন। There was some discussion with this Ramananda Rai, and there was some discussion with this Sanatana Goswami, and some discussion with Sarvabhauma Bhattacharya, and some discussion with Rupa Goswami. তো চৈতন্য মহাপ্রভু এইভাবে রামানন্দ রায়, কখনো সনাতন গোস্বামী, কখনো সার্বভৌম ভট্টাচার্য এবং কখনো রূপ গোস্বামীর সঙ্গে এইভাবে বিভিন্ন আলোচনা করেছেন। So he had no other discussion with anyone. Uh, and the rest of his life was spent by simply chanting Hare Krishna, Hare Krishna, Hare Krishna. And this এই ছাড়াই চারজন ব্যতীত মহাপ্রভু আর কারুর সঙ্গে এইভাবে বিশেষ বিশদ আলোচনায় যাননি। তার বাকি জীবন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে অতিবাহিত করেছেন। his disciples, under the instruction of Chaitanya Mahaprabhu, they have made volumes of books on the basis of the instruction of Chaitanya Mahaprabhu. এবং চৈতন্য মহাপ্রভুর এই অনুগামীরা মহাপ্রভুর আজ্ঞাক্রমে তারা বহু গ্রন্থ প্রণয়ন করেছেন, যেগুলি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা তার মধ্যে রয়েছে। Chaitanya Mahaprabhu did not write any book in his own hand. মহাপ্রভু নিজে হাতে কোনো গ্রন্থ রচনা করেননি। He wrote only 8 verses, which is called Sikhasta. তিনি কেবলমাত্র শিক্ষাষ্টকম রচনা করেছেন, যেটি হলো 8টি শ্লোক। That was his only writing. এইটি একমাত্র তার নিজের লেখা। Otherwise, all the books, valuable books that you have got in his sampradaya, they are written by his disciples, especially by Rupa Goswami. বাকি যত গৌড়ীয় সম্প্রদায় গ্রন্থ তোমরা দেখছো, সেগুলি সবই তার অনুগামীরা লিখেছেন, শিষ্যরা লিখেছেন, বিশেষত রূপ গোস্বামী। He is famous. Rupa Goswami, Sanatana Goswami, and that boy, the nephew of Rupa Goswami, who left home at 10 years old, and later on, after becoming a very great Sanskrit scholar, he approached their uncles, that Jiva Goswami. Oh, he has written many valuable volumes of books. তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং তাদের 10 বছরের ভ্রাতুষ্পুত্র, পরে যিনি জীব গোস্বামী হন, তো তিনি অত্যন্ত সংস্কৃত ভাষায় অত্যন্ত আহ, পণ্ডিত ছিলেন, পণ্ডিত, এবং তিনি বহু গ্রন্থ রচনা করেন। So, the asset of this Chaitanya Sampradaya about this devotional service is very great, very great. তাই চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ের এই যে আহ অবদান, সেটি অত্যন্ত সুমহান। এই গ্রন্থ, This Chaitanya Charitamrita is also one of them. এই চৈতন্য চরিতামৃত তারই মধ্যে অন্যতম। So, পূর্বে যাইছে রায় পাশে প্রভু প্রশ্ন কইলা, তার সত্যে রামানন্দ তার উত্তর দিলা। ইহা প্রভু সত্যে প্রশ্ন করে সনাতন, আপনে মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ। Now, after Chaitanya Mahaprabhu's approval of renouncement of Sanatana Goswami, he uh, uh, instructed him for 2 months at Benares. তো চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে করলেন, অনুমোদন করলেন, এবং সনাতন গোস্বামী যখন সন্ন্যাস নিলেন, তারপরে 2 মাস যাবত বারাণসীতে মহাপ্রভু তাকে শিক্ষাদান করেন। And formally, he is referred, and formally as he instructed Ramananda Ra at in Kabul. Kabul is a place in the Madras, South India. এখানে বলা হচ্ছে রামানন্দ রায়কে পূর্বে যেমন মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন, যেমন কফুর নামক স্থানে, যেটি বর্তমানে দক্ষিণ ভারতের একটি স্থান, সেই রকম Similarly, in that occasion,
the Lord was questioning Ramananda Rai, and Ramananda Rai was replying. সেখানে মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করছেন এবং রামানন্দ রায় তার উত্তর দিচ্ছেন। And here, in the similar way, the Sanatana Goswami will question and Lord Chaitanya will reply. আর এখানে সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করছেন এবং মহাপ্রভু তার উত্তর দিচ্ছেন। So sometimes the disciple and the spiritual master, the relationship is like that. তো এইরকম গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক এইরকম হয়। Sometimes the teacher questions to the student and student replies, and sometimes the student questions to the teacher and teacher replies. কখনো শিক্ষক তার শিষ্যকে, গুরু তার শিষ্যকে প্রশ্ন করেন, শিষ্য তার উত্তর দেয়। কখনো শিষ্য তার গুরুকে প্রশ্ন করে, গুরু তার উত্তর দেন। This is called Ishtagost. একে বলা হয় ইষ্টগোষ্ঠী। To develop knowledge, these questions and answers are required. এই জ্ঞান অর্জন করার জন্য এই প্রশ্নোত্তর অত্যন্ত জরুরি। According to system of accepting a spiritual master, it is said that just after acceptance, Adu Gurvasram, গুরু গ্রহণ করার পর আদৌ গুরবাশ্রম বলা হচ্ছে, যে গুরু গ্রহণ করার পর এইভাবে প্রশ্নোত্তর করতে হয়। one must have to accept a spiritual master. অবশ্যই একজনকে আহ সদ্গুরু গ্রহণ করতে হবে। Then the next position is Sadharma Picha, এবং তার পরের কাজটি হচ্ছে সদ্ধর্ম পৃচ্ছা, অর্থাৎ that he should be very much inquisitive. অর্থাৎ দীক্ষা গ্রহণের পরে শিষ্য অত্যন্ত উদগ্রীবভাবে জানার জন্য। A student not finishing that now I'm initiated, everything finished. No, শিষ্য এরকম হবে না যে আমার এখন দীক্ষা হয়ে গেছে, ব্যাস সবকিছু শেষ। no. He should be very inquisitive. তার মধ্যে জানার ইচ্ছা অত্যন্ত প্রবল হবে। Unless one is very inquisitive, there is no necessity of accepting a spiritual master. যদি শিষ্যের মধ্যে প্রশ্নই না থাকে তাহলে গুরু গ্রহণ করার কোনো অর্থই হয় না। That is the instruction in the Srimad Bhagavatam. Tasmad Gurum Prapaddita Jigyasu Sreyuttamam. শ্রীমদ্ ভাগবতে এই কথাই বলা হচ্ছে, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। One has the necessity of accepting a spiritual master who is very much inquisitive about transcendental matter. যে শিষ্য পারমার্থিক বিষয়ে জানতে ইচ্ছুক, তাকে অবশ্যই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। Otherwise, there is no necessity. না হলে গুরু গ্রহণ করার কোনো অর্থ নেই। Simply because so many people accept a spiritual master, so I will have to accept somebody, a spiritual master. My business is finished. No. সকলেই সকলেই সদ্গুরু, সকলেই গুরু গ্রহণ করে, তাই আমাকেও একজন গুরু গ্রহণ করতে হবে, আর তার কাছে দীক্ষা নেওয়ার পরেই আমার কাজ শেষ, না, এটা নয়। One should be very much intrigued. You must be very much eager to understand what is transcendental subject. শিষ্যর মধ্যে এরকম প্রশ্ন থাকতে হবে, তাকে জানার ইচ্ছা প্রবল হতে হবে যে আমি পারমার্থিক বিষয়ে আরো জানতে চাই। Then his this business of accepting a spiritual master will be fulfilled. তাহলেই গুরু গ্রহণ করা সার্থক হবে। So here also, and when the questions and answers were going on between Ramananda Rai and Chaitanya Mahaprabhu, Ramananda Rai was not even a Brahmin. তো রামানন্দ রায় এবং চৈতন্য মহাপ্রভুর মধ্যে এইভাবে প্রশ্নোত্তর পর্ব চলছিল, যদিও রামানন্দ রায় জাতিতে ব্রাহ্মণ ছিলেন না। Because in those days, the Brahmins were very respectable community and they were learned scholars. যদিও সেই সময়, তৎকালীন সময় ব্রাহ্মণেরা অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি বলে তাদেরকে এ করা হতো, তারা সমাজে অত্যন্ত সম্মান পেত এবং তারা পণ্ডিত হতো। So he was a caste
Kayastha. Kayastha, and of course now, not now, and some 100 years or 200 years before, these castes were considered very lower caste. তো রামানন্দ রায় ছিলেন কায়স্থ বংশোদ্ভূত। তো আজ থেকে প্রায় 100-200 বছর আগেও এই কায়স্থদের অত্যন্ত মানে নিচ জাতি হিসেবে গণ্য করা হতো। So Ramananda Rai belonged to that caste community. তো But রামানন্দ রায় এই কায়স্থ পরিবারের ছিলেন, he was very much learned. কিন্তু তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন। And Chaitanya Mahaprabhu, he belonged to the Brahmin community, আর চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ বংশীয় ছিলেন, and he was vastly learned. এবং তিনি অত্যন্ত পণ্ডিত ছিলেন। At the same time, he was a renounced order of life. তার উপর তিনি ছিলেন সন্ন্যাসী। So when Chaitanya Mahaprabhu was asking question from Ramananda Rai, he felt himself shy that I am a householder and I belong to the caste community, and Lord, you belong to the, you come from the Brahmin community and you are so fast learned. At the same time, you have accepted announcer. See, you are in all respect my master. তো যখন মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করতে থাকলেন, তখন রামানন্দ রায় অত্যন্ত লজ্জিত বোধ করে বললেন, হে মহাপ্রভু, আমি একজন গৃহস্থ, তার উপর আমি একজন কায়স্থ বংশোদ্ভূত, আপনি ব্রাহ্মণ, এবং আপনি অপার জ্ঞানের অপার জ্ঞানী। হ্যাঁ, তো তার উপর আপনি আবার সন্ন্যাসী, তো আপনি আমার প্রভু। How is that? You are trying to understand from me. এটা কিভাবে সম্ভব যে আপনি আমার কাছ থেকে জানতে চাইছেন? Chaitanya Mahaprabhu showed this example by his life activity. মহাপ্রভু তার জীবনের উদাহরণ দিয়ে এই শিক্ষা দিয়ে যাচ্ছেন আমাদের। So he was hesitating তাই রামানন্দ রায় একটু ইতস্তত বোধ করছিলেন that I should rather put question to you as teacher and you should answer. যে শিষ্যরূপে আমি আপনাকে প্রশ্ন করব আর আপনি গুরুরূপে আমাকে তার উত্তর দেবেন, এটাই স্বাভাবিক। But Chaitanya Mahaprabhu said, no, no, there is no such differentiation between masters. তো মহাপ্রভু বললেন, না না না, এইরকম কোনো ভেদ বিচার নেই যে প্রভু ভৃত্য এরকম। কিবা শূদ্র কিবা বিপ্র না সেখানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই গুরু হয়। It doesn't matter whether you are a householder or you are a Brahmin or you are a renounced order. If you know the science of Krishna, you are fully in Krishna consciousness, you are my guru. You are my spiritual master. মহাপ্রভু তখন বললেন যে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যে তুমি কেউ একজন গৃহস্থ হোক বা ব্রাহ্মণ হোক বা সন্ন্যাসী হোক, তাতে কিছু যায় আসে না। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই আমার গুরু, তুমি আমার গুরু। So that is the relation between the spiritual master and the student. Not that the spiritual master, because he has officially accepted the post of spiritual master, he should remain a he. এইটি হচ্ছে গুরু এবং শিষ্যের মধ্যে সম্বন্ধ। এরকম নয় যে শিষ্য গুরুর কাছে দীক্ষা নিয়েছে, তার মানে এইরকম নয় যে He should accept the students also as his spiritual master. গুরুও তার শিষ্যকে তার গুরু রূপে মনে করেন। This is the reciprocation. Prabhu. এইটি হচ্ছে আদান প্রদান, তাই তাকে সম্বোধন করা হয় প্রভু বলে। Everyone would address the other as Prabhu. প্রত্যেকে প্রত্যেককে প্রভু বলে সম্বোধন করবে, But officially one may be a spiritual master. কিন্তু অবশ্যই তাদের মধ্যে একজন তিনি হচ্ছেন গুরু। In spiritual platform, there is no such difference. আধ্যাত্মিক স্তরে, পারমার্থিক স্তরে এইরকম ভেদ বিচার নেই। But officially, custom is that spiritual master is considered in the place of Supreme Lord, and therefore he is given this as a respect. কিন্তু আনুষ্ঠানিকভাবে একজন গুরু থাকেন এবং তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, এবং তাকে সেই রকম ভগবানের মতন শ্রদ্ধা করা উচিত। But the spiritual master, one of our spiritual master, he thinks that I am your disciple. I am a disciple. কিন্তু যিনি সদ্গুরু
তিনি মনে মনে ভাবেন, তার শিষ্যকে মনে করেন যে আমি তোমার শিষ্য। Uh, and practical example I have seen our Guru Maharaj, when he offered visions, he used to return, Dasosmi, I am your servant. এবং এর প্রত্যক্ষ উদাহরণ আমি আমার গুরুদেবের জীবনে দেখেছি। যখন আমরা তাকে প্রণাম করতাম, তখন তিনি আমাদেরকে প্রতি প্রণাম করে আমাদের বলতেন দাসোস্মি, অর্থাৎ আমি তোমার দাস। And he used to return. You know, so these are the things you have to learn from the behavior, practical demonstration of Chaitanya Mahaprabhu's life. তো চৈতন্য মহাপ্রভুর জীবন থেকে এই সমস্ত যে প্র্যাকটিক্যাল দৃষ্টান্তগুলো, সেগুলো আমাদেরকে দেখতে হবে, জানতে হবে। So tomorrow we shall discuss the questions and answers of Sanatana Vishnu. Thank you. Similarly, or material qualification, that is not bad, provided they are engaged in Krishna consciousness. তাই জড়জাগতিক যে শিক্ষা বা গুণ, সেগুলো খারাপ নয় যদি সেগুলো কৃষ্ণের জন্য ব্যবহার করা হয়। Otherwise, it has no value. তাছাড়া এর কোনো দাম নেই। Material qualification, if they are engaged, Nirbandhe Krishna Sambandhe Jukta Vairagam. যদি সেই জড় বিদ্যা সেগুলো যদি কৃষ্ণের জন্য ব্যবহার করা হয়, তাহলেই তার প্রকৃত উপযোগ। If one is able to dovetail his material qualities in the service of the Lord, then that becomes a great qualification. কেউ যদি তার জড়জাগতিক শিক্ষাগুলিকে ভগবানের সেবায় লাগাতে পারে, তাহলে সেটি একটি বিশেষ গুণ। Viprat Tisara Guru Jutat Aravinda Nava. Aravinda Nava. Aravinda means lotus flower. And Nava means this navel. অরবিন্দ মানে হচ্ছে আহ পদ্ম, আর নাভ মানে হচ্ছে নাভি। So Vishnu, Krishna is Vishnu. Therefore his another name is Aravinda Nava. He has got a lotus flower. On that lotus flower, Brahma is born. বিষ্ণুর আর এক নাম হচ্ছে অরবিন্দ নাভ, কারণ তার নাভি থেকে একটি পদ্মের জন্ম হয়, যাতে ব্রহ্মার জন্ম হয়। This is omnipotence, omnipotency of God. এটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা। You have seen that picture in the power of Srimad Bhagavatam, that Garbhodasai Vishnu is lying, and there is a lotus flower from his navel, and upon the lotus flower Brahma is born. And Lakshmi ji is engaged in serving his lotus feet. তোমরা শ্রীমদ্ ভাগবতের মলাটের উপরে এই ছবি দেখেছো, যে গর্ভদোক্সাই বিষ্ণু শয়ন করে আছেন, এবং তার নাভি থেকে একটি পদ্ম উৎপত্তি হয়েছে, এবং তার উপরে ব্রহ্মার জন্ম হয়েছে, এবং লক্ষ্মী দেবী ভগবানের পাদসেবা করছেন। But just see, Krishna was to beget a son. His wife, Lakshmi, or Vishnu's wife, was sitting, but he did not take. He begot a child, Brahma, from his own name. ব্রহ্মাকে সৃষ্টি করার জন্য ভগবান বিষ্ণুর তার স্ত্রী অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রয়োজন হয়নি। তিনি তার নাভি থেকেই ব্রহ্মাকে জন্ম দান করেছেন। This is called omnipotence. এইটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা। He can do anything. তিনি যে কোনো কাজ করতে পারেন। Now, when we conceive of begetting a child, we must have to secure a wife first. আমরা যখন পুত্র সন্তান উৎপাদন করতে চাই, তার প্রথমে আমাদের একজন স্ত্রী প্রয়োজন। Then I have must sex intercourse with her. Then she should be pregnant. Then there is a child. এবং যখন পুরুষ এবং স্ত্রীর মিলনের ফলে স্ত্রী গর্ভবতী হয়, এবং তারপরে পুত্রের জন্ম হয়। Otherwise, there is no child. তাছাড়া সন্তান জন্মের কোনো প্রশ্নই ওঠে না। Because we are not omnipotent. We cannot produce child in that way. যেহেতু আমরা সর্বশক্তিমান নয়, তাই আমরা এইভাবে সন্তান উৎপাদন করতে পারি না।
This is Kalamba. And he did not require the help of the wife. Neither there was necessity. এইটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা, যে তার কোনো পত্নীর সাহায্যের প্রয়োজন হয় না, এমনকি তার কোনো পত্নীর প্রয়োজনও নেই। The Krishna's wife or Krishna's girlfriend, they are not Krishna's necessity. তাই কৃষ্ণের যারা মহিষী বা কৃষ্ণের যারা গোপী, তারা কৃষ্ণের কাছে প্রয়োজন নয়। Ah, Krishna is without any necessity, without any want. কৃষ্ণের কোনো কিছুর প্রয়োজন নেই। But if somebody wants, Krishna should be my friend, Krishna should be my husband, yes. কিন্তু কেউ যদি মনে করে যে আমি কৃষ্ণকে আমার বন্ধু রূপে পেতে চাই, কৃষ্ণকে আমার পতি রূপে পেতে চাই, তখন তিনি তাকে গ্রহণ করেন। That's, he is not in want. তার কোনো প্রয়োজন নেই। He is full in himself. তিনি আত্মারাম। One who knows this fact, he is pure devotee. যে এই বিষয়টি জানে, সেই হচ্ছে শুদ্ধ ভক্ত। You are offering chapati, and don't think that Krishna is in want of your chapati. তুমি ভগবানকে চাপাটি দিচ্ছ, তুমি ভেবো না যে কৃষ্ণ তোমার কাছ থেকে চাপাটি চায়। But if you offer Krishna and take the chapati, you are benefiting. কিন্তু তুমি যদি ভগবানকে সেই চাপাটি অর্পণ করো, তাহলে তোমার লাভ হবে। Krishna Varadamaya Parivari Jivbhaja. I sing this, perhaps you do not know the meaning. That Krishna is very merciful. আমরা এই ভোগ গ্রহণের প্রসাদ গ্রহণের পূর্বে যে আমরা যে মন্ত্র বলি, কৃষ্ণ বড় দয়াময়, এটার অর্থ হয়তো তোমরা জানো না, যে কৃষ্ণ অত্যন্ত দয়াময়। Ah, ah. Because my tongue is always hankering after some good tasty food, that this or that, this or that. But if I eat Krishna's prasad, then my tongue will be controlled. যেহেতু আমাদের জিহ্বা সব সময় খুব ভালো খাবার খাওয়ার জন্য, আস্বাদ গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, তাই যদি আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, তাহলে আমাদের জিহ্বা নিয়ন্ত্রণ হবে। And as soon as your tongue is controlled, your all other senses will be controlled. These are the things. এবং যেই মুহূর্তে তোমার জিহ্বা নিয়ন্ত্রিত হবে, তোমার অন্যান্য সমস্ত ইন্দ্রিয় আপনা থেকেই নিয়ন্ত্রণ হবে। এটি হচ্ছে আমাদের দর্শন। So don't think that Krishna is in want or Krishna is in need. তাই কখনো মনে করো না যে কৃষ্ণের প্রয়োজন আছে, He needs your third class service. আমাদের নিকৃষ্ট সেবার তার কোনো প্রয়োজন আছে। No, he is full. তার কোনো কিছুর প্রয়োজন নেই, তিনি স্বয়ং সম্পূর্ণ। But if you can offer your service somewhere other, then you are benefited. কিন্তু যে কোনো ভাবেই হোক, তুমি যদি তাকে কোনো সেবা অর্পণ করতে পারো, তাহলে তোমার লাভ হবে। You are elevated to the transcendental people. তুমি উন্নত স্তরে উঠতে পারবে, তুমি আধ্যাত্মিক স্তরে উন্নীত হবে। That is Krishna. এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। Thank you.